গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেক দিন কিছুদিন আগেই আমি করেছিলাম। সেটা পড়েছিল বলে আমি এডিট করে আবার ছাড়ছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। এই মুহূর্তে আমার মনটা সেরকম ভালো নেই বন্ধুরা, তাই ভিডিও করতে পারছি না বা লাইভেও আসতে পারছি না। দেখতেই পাচ্ছ রান্নাঘরে এখন আছি, একটু রান্না করব। চিচিঙ্গে ভাজা করব পেঁয়াজ দিয়ে একটু। এই যে চিচিঙ্গেটা পরিষ্কার করে কেটে রেখেছি, এখন একটু ধুয়ে নিই। চিচিঙ্গাটা ধোবো, ধুয়ে রাখি, তারপরে আবার রান্নাটা শুরু করব। তো যাই হোক, যেটা বলছিলাম, মনটা ভালো নেই কারণ আমার হাজবেন্ডের শরীরটা ভালো নেই বলে আমি লাইভ বা ভিডিও কিছু করতে পারছি না। তবে হ্যাঁ, এখন একটু ভালো আছে। ওদিকে সানিয়ে দুষ্টুমি করছে। আর কি করে বলো তো, ও হচ্ছে বারে বারে বলগুলো নিয়ে ওই যে বক্স কাটের নিচে ঢুকিয়ে দেয়, বার করতে খুব অসুবিধা হয়, লাঠি দিয়ে দিয়ে বের করতে হয়। দেখো এখানে চেঁচাচ্ছে, বলটা বের করে দিচ্ছি না বলে, দেখতেই পাচ্ছ। আর আমি কিছু পাখা চালিয়ে ভিডিওটা শ্যুট করছিলাম, তার জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভীষণ একটা আওয়াজ হচ্ছিল দেখলাম, তাই ভয়েস ওভার দিয়ে দিলাম। তো এই দেখো বলটা কোনো রকমে আমি বার করে ওকে দিচ্ছি, আর একটু খেলছিল। ভালো লাগে না, ওকে একটু আমাকে সময় দিতে হয়। আর ওর জন্যে না বিছানার চাদরটাও পাততে পারিনি আমি। এই যে ম্যাট্রেসের প্লাস্টিকটা ছিল ওটাকে কেটে দিয়েছে। একটু পরে চাদর টাদর সব পাতবো। এমনি মোটামুটি কাজ হয়েছে, এবার রান্নাটা বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে কড়াই আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারণ কি যে বললাম না, চিচিঙ্গেটা ভাজবো। আর ভয়েস ওভার যখন দিচ্ছিলাম তখনও সানি চেঁচাচ্ছিল, হয়তো ওর আওয়াজটা তোমরা পাবে। পেঁয়াজ দিয়ে দিলাম। আর জানো তো, এই ভাজাটা খেতে না খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। ভাত বা রুটি বা পরোটার সাথে আমার তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর চিচিঙ্গে দিয়ে অনেক রকম রেসিপিও হয়, যেমন ধরো পোস্ত, চিংড়ি মাছ, অনেক রকম হয়, বেশ টেস্টি টেস্টি লাগে। এই মুহূর্তে যা গরম পড়েছে, একটু টক দই খাওয়া ভালো। আর টক দই খেতে আমার খুব ভালো লাগে। আমি তো নুন টুন সব ছাড়াই টক দই খেয়ে নিই। আর তার জন্য একটু দুধ নিয়ে চলে এসেছি, 500 দুধের টক দই করবো, বেশিটা করছি না। আগে করি, দেখি কীরকম হয় না হয়, তারপরে অন্যদিন একটু বেশি করে আবার দই পাতবো। তো দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, এবার হালকা গরম ছিল, হালকা হালকা একদম, হাত দিতে পারবো এরকম অবস্থায় আমি একটু দই নিয়ে ওর মধ্যে গুলিয়ে দেব। আর আমি এটা বসাবো মাইক্রোওভেনে। মাইক্রোওভেন কোনোভাবে হিট করব না, কিন্তু ওর মধ্যেই বসাবো, কারণ ওর মধ্যে তো কোনো হাওয়া ঢোকার জায়গা নেই। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে দইটা বসাচ্ছি। এখানে 1 চামচের একটু বেশি দই গুলে নিচ্ছি, দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার যেহেতু ওই আমার একটা ছোট বাটি ছিল, ওটার হয়নি, ওই জন্য আমি আর একটা স্টিলের ছোট্ট বাটিতেও বসিয়েছিলাম, দুটো বাটি মিশিয়ে বসিয়েছি।
ভালো করে দইটা গুলিয়ে নিচ্ছি। এবার একে একে দুটো বাটিতে আলাদা আলাদা করে আমি ঢেলে নেব। আর দইটা আমি একটু জল ঝরিয়ে নিয়েছিলাম বন্ধুরা, যেহেতু এটা আমুলের দই ছিল প্যাকেটের, ওই জন্য একটু জলটা ঝরিয়ে নিয়েছি। চলো এবার মাইক্রোওভেনটায় বসিয়ে দিই। কোনো রকম আমি বললাম না হিট করছি না মাইক্রোওভেন, এমনি প্লেন ওভেনে বসিয়ে দিচ্ছি। এদিকে আমি একটু ভাবলাম রান্নাটাও এগিয়ে নেওয়া যাক। দইটা বসানো তো হয়ে গেল, আর এই যে চিচিঙ্গে ভাজাটা করলাম, আর ওদিকে হচ্ছে আমার চিচিঙ্গে ভাজা কমপ্লিট মোটামুটি হয়ে এসছে। আর এদিকে একটু মাংস কষাবো বলে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, আর মশলাও ভেজে নিচ্ছি। অল্প একটু চিকেন করব, আমি আর চিকেন খাবো না, তোমাদের দাদা ভাইয়ের জন্য করে দিচ্ছি। একটু সানডে স্পেশাল একটু করতেই হবে, চিকেনের ঝোল করব একটু হালকা করেই, বেশি মশলা আমি দিইনি আজকে। আর যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, এই জন্য একটু হালকার ওপর দিয়েই করে দিচ্ছি। এখানে মাংসের ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ, আর একটু হলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু পাতলাই করেছিলাম ঝোলটা। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না আজকে করলাম। ভাত, তারপরে করেছি চিচিঙ্গে আলু ভাজা, আর এদিকে টক ডাল, এই যে টক ডাল, আর এদিকে চিচিঙ্গে ভাজা, আর চিকেনের ঝোলটা একটু বসে গিয়েছিল। গুড ইভিনিং। সন্ধেবেলা একটু রেডি হয়ে নিয়েছি, একটা সাদা কুর্তি পরে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর হাতে একটু হালকা লিপস্টিক, ব্যাস এটাই আমার সাজ। এবার একটু বেরোবো ভাবছি। কোথায় বেরোবো? সানির শ্যাম্পুটা ফুরিয়ে গেছে, মানে আমার ডগের, ওর শ্যাম্পুটা আনতে যাব, আর একটু ঘুরেও আসবো। সন্ধ্যের পরে একটু বাইরে বেরোলে না মনটাও ভালো থাকে, সারাদিন কাজের মধ্যে দিয়ে তো কেটেই যায়। একটু বেরোবো, যা মনটাও ভালো হবে আর আমার কাজটাও হবে। তো চলো দেখতে থাকো, কোথায় যাই না যাই সবই তোমাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। আর ওদিকে হ্যাঁ, সানিকেও আমি নিয়ে যাচ্ছি, কারণ ওকে রেখে যাব না, একটু সময় লাগবে বেশি, তার জন্য ওকেও নিয়ে যাচ্ছি, বেশি দূর তো নয়। এখানে চলে এসেছি একটা রাধা কৃষ্ণের মন্দির, আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এই মন্দিরটা নতুন হয়েছে। এই যে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর মূর্তি, এত ভালো লাগছিল গিয়ে, সামনেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর সানিকে নিয়ে তোমাদের দাদাভাই নিচে ওয়েট করছিল, ওই দেখো দেখতে পাচ্ছ, ওরা দুজনে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে দেখছি ভিতরে ঠাকুরমশাই আছে, পুজো বোধহয় হয়ে গিয়েছিল, আর দরজাটা একটু খুলছিল বলে আমি ভিডিওটা করলাম। ভিতরে ঢোকা বারণ, তার জন্য বাইরে থেকেই ভিডিওটা করলাম। কেমন লাগলো তোমাদের রাধাকৃষ্ণের এই মন্দির জানিও কমেন্ট বক্সে। আর একটু ওইখানে ঘুরছিলাম, এই যে সানি দেখতেই পাচ্ছ দুষ্টুমি করছে আমার কোলে, কারণ ওর পাশ দিয়ে যাচ্ছিল আর একজন ডগি নিয়ে যাচ্ছিল, তাকে দেখে ও খুব দুষ্টুমি করছিল। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করলাম, প্রসাদ দিচ্ছিল, প্রসাদ খেলাম, আর আইসক্রিম, তারপরে কোল্ড ড্রিঙ্কস সব খেয়েছিলাম, আর একটু পুকুরের ধারে বসে আছি, বেশ ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, কি সুন্দর লাগছে দেখো, আলোয় ঝলমল করছে জায়গাটা, আগের থেকে জমজমাট হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। বাড়িতে এসেছি, আর দইয়ের কথা তো মনেই ছিল না, এবার দইটা বার করব, দেখি কেমন হয়েছে দইটা, বুঝেছো। এই যে মাইক্রোওভেন থেকে বার করে নিচ্ছি দইটা, আমি একটু টাওয়াল ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাও যাতে একটু গরমের মধ্যে থাকে আর দইটা ভালোভাবে বসে। আর হ্যাঁ বন্ধুরা, দইটা বেশ সত্যি ভালো বসেছিল। এই দেখো দইটা বসে গেছে, এবার আমি এটা ফ্রিজের মধ্যে দেব। আর একটা পাত্র আছে, একটু বাকি ছিল বলে স্টিলের পাত্রে দিয়েছিলাম, আর একটু অল্প দুধেই করেছিলাম, কারণ দেখলাম কেমন হয় না হয়। এই দেখো আর একটা পাত্র। তো দই বসানো আমার কমপ্লিট, এবার এগুলো ফ্রিজের মধ্যে দিয়ে একটু জমাট বাঁধাতে হবে, কারণ একটু টলমল করছিল। যাই হোক, দইটা বেশ ভালোই হয়েছিল।
আর সানিকে দিতে একটু সুবিধা হবে। এবার রাতের খাবার খেতে বসবো আমরা। এখানে আছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত। আর সকালের একটু চিচিঙ্গে ভাজা ছিল, ওটা দিয়েই আমরা আজকের ডিনারটা কমপ্লিট করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট।